নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সঙ্গে ক্যামসের রেজাল্ট নিয়ে ডিসকাশন করব। তো ক্যামসের নাম আপনারা সকলেই শুনেছেন। ক্যামসের ফুল ফর্ম হচ্ছে কম্পিউটারাইজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো কোম্পানি কি করে আমি আপনাদের ছোট্ট উদাহরণের সাহায্যে তুলে ধরবো। তো আপনি ধরুন কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন। তো আপনি ধরুন প্রত্যেক মাসে কোনো একটা মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন। এবার ধরুন আপনি 1000 টাকা করে প্রতি মাসে এসআইপি করেন। এবার ধরুন যেদিন আপনি মানে এসআইপির আপনার যে ডেট সেই ডেটে ধরুন ন্যাভ চলছে, নেট নেট অ্যাসেট ভ্যালু, মানে মিউচুয়াল ফান্ডের পার ইউনিটের দামকে বলা হয় নেট অ্যাসেট ভ্যালু। তো সেই নেট অ্যাসেট ভ্যালু চলছে ধরুন 10 টাকা, তাহলে আপনি কত ইউনিট মোট কিনবেন? 100 ইউনিট কিনবেন। এই যে 100 ইউনিট মানে এই যে আপনি কিনলেন, প্লাস ধরুন ওই দিনই কোনো ইনভেস্টর বা এক বা একাধিক ইনভেস্টর তারা কিন্তু তাদের মিউচুয়াল ফান্ড সেল করে বেরিয়ে গেল, তাহলে তারা যত ইউনিট বেচে বেরিয়ে গেল। তো এই যে যাবতীয় ইউনিটের ক্যালকুলেশন এর পুরোটাই কিন্তু করে হচ্ছে ক্যামস। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনি যখন কোনো মিউচুয়াল ফান্ডে বাই সেল করেন তার পুরো ট্রানজাকশনে কিন্তু ক্যামস সাহায্য করে। মানে সে ন্যাপ ক্যালকুলেশন করা থেকে শুরু করে, বা ধরুন আপনি যে মিউচুয়াল ফান্ডে ধরুন সাপোজ এই যে 100 ইউনিট কিনলেন, তাহলে আপনি যে 100 ইউনিট কিনলেন সেটা আপনার অ্যাকাউন্টে, মানে আপনার যে অ্যাকাউন্টে রেকর্ড করে কিন্তু ক্যামস। বা আপনি যে 100 ইউনিট বেচলেন সেটাও কিন্তু রেকর্ড করে কিন্তু ক্যামস। অর্থাৎ ক্যামস হচ্ছে এক কথায় একে বলা হয় হচ্ছে রেজিস্টার অ্যান্ড ট্রান্সফার এজেন্ট। মানে সহজ ভাষায় বলতে গেলে মিউচুয়াল ফান্ডের ব্যাক এন্ড ডেভেলপার, মানে মিউচুয়াল ফান্ডের যত ব্যাক এন্ড কাজ আছে তারা কিন্তু এটা মানে সেটা কিন্তু ক্যামস করে। তার মানে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে ক্যামসের যে রেভিনিউ সেটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এই মিউচুয়াল ফান্ডের উপর নির্ভরশীল। মানে মিউচুয়াল ফান্ডের যত অ্যাসেট, মানে একটা মিউচুয়াল ফান্ড মানে এর যারা ক্লায়েন্ট আছে তাদের ক্লায়েন্ট যত বাড়বে, তারা যত বেশি অ্যাসেট ম্যানেজমেন্ট করবে, তত কিন্তু ক্যামসের তত বেশি রেভিনিউ বাড়বে। তো ক্যামসের ব্যবসা কিন্তু সম্পূর্ণ মিউচুয়াল ফান্ডের ব্যবসার উপর নির্ভরশীল। মানে মিউচুয়াল ফান্ড দেখবেন যখন বুল সাইকেল চলে তখন প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড কিন্তু ভালো করে, তখন ক্যামসের ব্যবসাও কিন্তু ভালো চলে। আবার যখন বিয়ার সাইকেল চলে তখন কিন্তু ক্যামসের ব্যবসা কিন্তু অনেকটা খারাপ হয়ে যায়। তার কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ড ব্যবসা অতটা চলে না। তো সিম্পল ভাষায় হচ্ছে এই। তো আমরা যেটা বললাম সেটা হচ্ছে ক্যামসের মেন বিজনেস। তার মানে ক্যামসের যদি আমি বিজনেস দেখি, তার তিনটে বিজনেস সেগমেন্ট আছে। তিনটে বিজনেস সেগমেন্ট মানে মানে বেসিক্যালি দুটো বিজনেস সেগমেন্ট। একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড থেকে তার রেভিনিউ আসে, আর একটা হচ্ছে নন মিউচুয়াল ফান্ড থেকে তার রেভিনিউ আসে। এবার যদি আমি মিউচুয়াল ফান্ড থেকে যে রেভিনিউ, সেটা আমরা দুটো মানে তার আবার দুটো ক্যাটাগরি আছে। একটা হচ্ছে অ্যাসেট বেসড রেভিনিউ, একটা হচ্ছে নন অ্যাসেট বেসড রেভিনিউ। তা আমরা যেটা বললাম এতক্ষণ ধরে সেটা হচ্ছে অ্যাসেট বেসড রেভিনিউ, মানে অ্যাসেট রিলেটেড যাবতীয় ক্যালকুলেশন, মানে কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, প্লাস দেখবেন এই যে যে ইনভেস্টমেন্টটা এলো রেগুলার, তো শেয়ার মার্কেট তো আপ ডাউন করছে, মানে মিউচুয়াল ফান্ড আমার আপনার টাকা কোনো না কোনো শেয়ার ইনভেস্ট করে, তাহলে কি হয় প্রত্যেকদিন কিন্তু মার্কেট আপ ডাউনের সঙ্গে সঙ্গে কিন্তু ফান্ডের যে ভ্যালু, সেই টোটাল ফান্ডের ভ্যালুও চেঞ্জ হয়। তার পুরো ক্যালকুলেশনটা কিন্তু ক্যামসকে করতে হয়। তাহলে অ্যাসেট রিলেটেড এবং আপনার আমার পোর্টফোলিও রিলেটেড যাবতীয় যে যে দামে আমরা কিনছি, যে দামে বেচছি, তার এ টু জেড কিন্তু মানে যেটা মানে ক্যামসকে যে ক্যালকুলেশন গুলো করে মানে রেকর্ড করতে হয়, সেটা কিন্তু পুরোটা হচ্ছে তার মিউচুয়াল ফান্ড, মানে যেটা অ্যাসেট বেসড রেভিনিউ সেটাকে সেটাকে বলতে চাইছি আমি, যেটা হচ্ছে অ্যাসেট বেসড রেভিনিউ। এবার যদি আমি চলে আসি সেটা হচ্ছে নন অ্যাসেট বেসড রেভিনিউ। নন অ্যাসেট বেসড রেভিনিউটা কি? ধরুন আপনি প্রথমবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন। তো প্রথমবার ধরুন আপনি একটা কোনো একটা ধরুন গ্রো বা কোনো একটা অ্যাপে গিয়ে ফার্স্ট টাইম একটা মিউচুয়াল ফান্ড কেনার জন্য অর্ডার প্রেস করলেন। তো সঙ্গে সঙ্গে কিনতে পারবেন? পারবেন না। ২ দিন কিন্তু আপনার টাইম লেগে যাবে। ওই যে আপনি যে মানে ট্রান্সেকশন রিকোয়েস্ট পাঠালেন, তারপরে কি হবে? আপনার পুরো কেওয়াইসি ভেরিফিকেশন হবে। কেওয়াইসি ভেরিফিকেশন পর মানে হওয়ার পর কিন্তু পুরো প্রসেসিং হবে। প্রসেসিং এর পর কিন্তু আপনার এই যে ট্রান্সেকশন যেটা আপনি মানে করেছেন, মানে আপনার যে আ ট্রান্সেকশন রিকোয়েস্ট আপনি করেছেন, তার কিন্তু পুরো মানে আপনি যে মানে স্কিমটা কিনতে চাইছেন, মানে আপনার স্কিম যে সেটা কনফার্ম হবে। মানে আপনার ট্রান্সেকশন গুলো ১ম এ আপনার কেওয়াইসি ভেরিফিকেশন হবে, তারপর প্রসেসিং হয়ে আপনার কিন্তু পুরো অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর পর কনফার্মেশন আসবে। কনফার্মেশন এর পরে কিন্তু আপনি কিনতে পারবেন। এই যে ট্রান্সেকশন রিলেটেড মানে যাবতীয় যে ট্রান্সেকশন ইনভেস্টর আমার আপনার মতো লোকেদের যে ট্রান্সেকশন রিকোয়েস্ট, সেইটা যে মানে সেইটা থেকে তো একটা রেভিনিউ কামায় হচ্ছে আপনার ক্যাম্পস। তো সেটা কিন্তু হচ্ছে আপনার আ সেটাকে আমরা বলতে চাইছি নন অ্যাসেট বেসড মিউচুয়াল ফান্ড রেভিনিউ। এছাড়াও হচ্ছে ধরুন যখন কোনো আ নতুন মিউচুয়াল ফান্ড আসে, সেটাকে আমরা কি বলি? আ এনএফও। তা এনএফও তে যখন কোনো নিউ ফান্ড অফার হয়, এটার ফুল ফর্ম হচ্ছে নিউ ফান্ড অফার। যখন কোনো মিউচুয়াল ফান্ড নিউ ফান্ড অফার মানে ফার্স্ট টাইম এর জন্য মার্কেটে আসে, তখন কিন্তু এই মিউচুয়াল ফান্ড কোম্পানি যখন যে ফার্স্ট টাইম যখন কোনো স্কিম লঞ্চ করছে, তার জন্য কিন্তু একটা টাকা কিন্তু ক্যামসকে দিতে হয়। মানে যে সমস্ত কোম্পানি ক্যামসের প্ল্যাটফর্ম ব্যবহার করে তার জন্য কিন্তু ক্যামসকে একটা প্ল্যাটফর্ম ফি দিতে হয়। কারণ ধরুন ওই যে নিউ ফান্ড অফার আসছে, সেখানে আমার আপনার মতো হাজার হাজার অনেক ইনভেস্টর কিন্তু
ইনভেস্ট করছে, সেই সমস্ত ইনভেস্টরের যাবতীয় কেআইসি ফেচ করা থেকে শুরু করে যাবতীয় তাদের মানে কি বলবো, এই যে ট্রানজাকশন তারা করলো সেগুলোকে রেকর্ড করা থেকে শুরু করে ন্যাভ ক্যালকুলেশন থেকে শুরু করে সবকিছু তাকে করতে হবে। তার জন্য কিন্তু একটা কিন্তু কোম্পানি কিন্তু চার্জ পায়। সেকেন্ড যেটা হচ্ছে, ধরুন আপনি একজন ইনভেস্টর, আপনার কিছু মিউচুয়াল ফান্ড রিলেটেড কোয়েরি আছে, সেই কোয়েরি আপনি ধরুন মানে আপনার কিছু জানার আছে বা ধরুন আপনার কোনো অভিযোগ আছে, সেই সমস্ত কিন্তু মানে তার জন্য তাদের কিন্তু কল সেন্টার সাপোর্ট থাকে। কমপ্লায়েন্স রিলেটেড ধরুন আপনার কোনো সাপোর্ট দরকার, সেই সাপোর্টও তারা প্রোভাইড করে। এছাড়াও ধরুন আপনার পোর্টফোলিও লেভেলে কোনো ইনফরমেশন দরকার, সেটাও প্রোভাইড করে। এইগুলো হচ্ছে আপনার আসছে হচ্ছে আপনার এই নন নন অ্যাসেট বেস মিউচুয়াল ফান্ড রেভিনিউ, যেটা মিউচুয়াল ফান্ড থেকেই আসছে, কিন্তু এগুলো কিন্তু ক্যালকুলেশন নয়, মানে মিউচুয়াল ফান্ডের ডিরেক্ট ক্যালকুলেশন করছে সেখান থেকে রেভিনিউ আসছে না। এটা কিন্তু মানে কোম্পানি আদার যে সমস্ত কাজ করছে, মানে মিউচুয়াল ফান্ডের যেটা ব্যাক অফিস কাজ, ক্যালকুলেশনের কাজ, সেটা একটা আলাদা কাজ, যেখানে হচ্ছে মিউচুয়াল ফান্ডের ক্যালকুলেশন করছে এবং রেকর্ড করছে। আর এটা হচ্ছে পুরোপুরি ব্যাক এন্ড কাজ, মানে কল সেন্টার সার্ভিস প্রোভাইড করা ক্লায়েন্টকে। তারপরে হচ্ছে এই যে এনএফও যে যখন আসছে সেখান থেকে যে ওয়ান টাইম ফি পাচ্ছে, এইগুলো হচ্ছে মানে এনএফও থেকে যে মানে কোম্পানির যখন নতুন স্কিম আছে তখন যে ফিসটা পাচ্ছে, সেটা তো বারবার পাচ্ছে না, সেটা ওয়ান টাইম রেভিনিউ। ক্যালকুলেশনের জন্য মানে যে রেগুলার বেসিসে তারা কাজ করছে তার জন্য কিন্তু ফি আলাদা। আর যখন কোনো এনএফও থেকে ওয়ান টাইম যে লিস্টিং ফিস পাচ্ছে সেটা কিন্তু আলাদা। তো সুতরাং এইগুলো কিন্তু হচ্ছে নন অ্যাসেট বেসড রেভিনিউ। এবার যদি আমরা চলে আসি ৩ নম্বর রেভিনিউ, সেটা হচ্ছে আপনার মানে মিউচুয়াল ফান্ড ছাড়াও অন্যান্য আরো বিভিন্ন জায়গা থেকে কিন্তু কোম্পানির রেভিনিউ আসে। তো আহ, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যখন আপনি মিউচুয়াল ফান্ডে ফার্স্ট টাইম পে করছেন, মানে কোনো স্কিম নিচ্ছেন, তো পেমেন্ট করার সময় আপনার কাছে অটো পে অপশন আসে। অটো পে অপশন মানে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময় অটোমেটিক্যালি আপনার যেদিন এসআইপি ডেট আসবে টাকা কিন্তু কেটে যাবে। এই যে অটো পে সার্ভিস, তার জন্য এই যে অটো পের যে মানে কি বলে আপনার যে ফ্যাসিলিটি, সেই অটো পে ফ্যাসিলিটি কিন্তু তারা প্রোভাইড করে, যেটা কিন্তু মানে মিউচুয়াল ফান্ডের সঙ্গে কোনো সম্পর্কযুক্ত না। এটা হচ্ছে একটা মানে বলতে পারেন পেমেন্ট ফ্যাসিলিটি। তার সঙ্গে সঙ্গে যদি আপনি ধরেন হচ্ছে আপনার শুধুমাত্র মিউচুয়াল ফান্ড নয়, বিভিন্ন ইন্স্যুরেন্স, অনেক ইন্স্যুরেন্স কোম্পানিরও কিন্তু এরকম, ধরুন আপনি প্রিমিয়াম দেবেন, তো এই প্রিমিয়ামেরও কিন্তু অটোপে ফ্যাসিলিটি আছে। সুতরাং এই মিউচুয়াল ফান্ড কোম্পানিকে কিন্তু এই সমস্ত অটোপে সার্ভিস কিন্তু এরা সেল করে, তো সেখান থেকে এদের রেভিনিউ আসে। প্লাস এই যে আমি এতক্ষণ ধরে বললাম যে মিউচুয়াল ফান্ডে তারা ক্যালকুলেশন করে, তারপরে হচ্ছে ইনভেস্টমেন্টের ভ্যালু ক্যালকুলেশন করে সেগুলোকে আপনার অ্যাকাউন্ট, প্রত্যেকের অ্যাকাউন্ট, প্রত্যেক ইনভেস্টর অ্যাকাউন্টকে মানে কি কি মানে ভ্যালু আছে সেটাকে তারা মেনটেন করে। ঠিক একইভাবে পিএমএস, এআইএফ এগুলোর জন্য কিন্তু সেম একই কাজ করে। মানে এই যে রেজিস্টার এন্ড ট্রান্সফার এজেন্টের কাজ, তারা কিন্তু পিএমএস এবং এআইএফ এর ক্ষেত্রেও করে। তো সেটা হচ্ছে তাদের একটা মানে নন মিউচুয়াল ফান্ড রেভিনিউ। ৩ নম্বর যেটা হচ্ছে এই যে কেআইসি রেজিস্ট্রেশন এজেন্সি। আমরা জানি যখনই আপনি কোনো টাইপ মানে কোনো ইনভেস্টমেন্ট করবেন তখনই কিন্তু আপনার কেআইসি ভেরিফিকেশনের দরকার হয়, আপনাকে কিন্তু কেআইসি জমা দিতে হয়। এবার ধরুন আপনি অলরেডি ধরুন কোনো একটা ইনভেস্টমেন্ট করে নিয়েছেন। তো আপনি যখনই কোনো ইনভেস্টমেন্ট করেছেন, ধরুন ফার্স্ট টাইম যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন তখন কিন্তু, বা যেকোনো জনের মানে ধরুন আপনি ব্যাংকিং মানে কোনো এফডি করেছেন, তখন কিন্তু আপনাকে আপনার যে কেআইসি আপনি জমা দিয়েছিলেন তার ডিটেল রেকর্ড এই যে ক্যাম্পস আছে, ক্যাম্পস এর কিন্তু ডেটাবেসে থাকে। তো নেক্সট টাইম আপনি যখনই কিন্তু আবার কোনো ফাইন্যান্সিয়াল পরিষেবা নেবেন, ইন্স্যুরেন্স করান, কি ব্যাংক অ্যাকাউন্ট খুলুন, কি মিউচুয়াল ফান্ড করান, আপনাকে কিন্তু আর সেকেন্ড টাইম কেআইসি দেওয়ার প্রয়োজন হবে না। যে কোম্পানি আছে, ব্যাংক বা ধরুন মিউচুয়াল ফান্ড কোম্পানি বা ইন্স্যুরেন্স কোম্পানি, তারা কিন্তু ক্যাম্পস এর থেকে কিন্তু সেই ডকুমেন্ট কিন্তু নিয়ে নেবে, মানে ক্যাম্পস এর যে ডেটাবেস বা সার্ভার আছে সেখান থেকে মানে ফেচ করে নেবে আপনার ডেটা। তো আপনাকে সেকেন্ড টাইমের ডেটা দিতে হবে না, কিন্তু এর জন্য ক্যাম্পসকে কিন্তু তাদের একটা চার্জ দিতে হয়। তো সুতরাং হচ্ছে এটা কিন্তু নন মিউচুয়াল ফান্ড রেভিনিউ। এইবার যদি আমি মোটামুটি কোম্পানির পারফরমেন্স দেখি এই কোয়ার্টারে, আহ, তাদের যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কোথা থেকে আসছে, মানে ক্যাম্পসের সঙ্গে মানে যে সমস্ত মিউচুয়াল ফান্ড ক্যাম্পসের ক্লায়েন্ট, মানে ক্যাম্পসের প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা কিন্তু ক্যাম্পসের প্ল্যাটফর্ম ব্যবহার করে এবং তাদের যাবতীয় যে ক্যালকুলেশন গুলো ক্যাম্পস করে, তাদের যে টোটাল অ্যাসেট সেটাই হচ্ছে ক্যাম্পসের অ্যাসেট। তো ক্যাম্পসের যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, তার গ্রোথ এসেছে কিন্তু 21%। এবং আমি যদি দেখি যে ক্যাম্পসে যদি আপনি এসআইপি ফ্লো দেখেন, এসআইপি ফ্লো মানে যে নতুন এসআইপি রেজিস্ট্রেশন হয়েছে, ক্যাম্পসে কিন্তু কেউ এসআইপি করায়নি। ক্যাম্পসের যে ক্লায়েন্ট কোম্পানি, যে সমস্ত মিউচুয়াল ফান্ড কোম্পানি, সেখানে আপনি এসআইপি করিয়েছি, সেই টোটাল সমস্ত ক্লায়েন্টকে মিলিয়ে যে এসআইপি নতুন এসছে, তার যে গ্রোথ সেটা কিন্তু 46%। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে এসআইপির কিন্তু গ্রোথ এসছে, মানে লাস্ট 1 বছর ধরে কিন্তু প্রচুর, এমন নয় যে এসআইপি আসেনি, এসআইপি এসেছে, কিন্তু এসআইপি যতটা এসেছে, এসআইপির গ্রোথ যদি আমি দেখি 46%, তার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের গ্রোথ কিন্তু ততটা হয়নি, বা সেটা কিন্তু রিফ্লেক্ট হয়নি। তার কারণটা হচ্ছে আমরা সকলেই জানি গত 1 বছর ধরে কিন্তু মার্কেট ভালো চলছে না। তার মানে কি হচ্ছে, ক্লায়েন্ট আসছে, ইনভেস্ট করছে, কিন্তু মার্কেটে
যেহেতু শেয়ার মার্কেট 1 বছর ধরে নানা কারণের জন্য, যুদ্ধ বলুন, ট্রাম্পের তারিখ বলুন, নানা কারণের জন্য যেহেতু এফেক্টেড হয়ে আছে, সেই কারণে কিন্তু অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের গ্রোথ কিন্তু আসেনি। আপনি যদি লাস্ট কোয়ার্টারের রেসপেক্টে দেখেন তাহলে তো অবস্থা খুবই খারাপ। মানে গত যে কোয়ার্টারটা গেল সেখানে কিন্তু আপনার নিফটি এই 1 কোয়ার্টারের মধ্যে কিন্তু 15% ফল করেছে। এবং সেই জন্য আপনি দেখবেন যে এই অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট তো ফল করেছে, সেটা তো ছেড়েই দিন, কারণ মার্কেট আপ ডাউন করেছে। কিন্তু লাস্ট 3 মাসে কিন্তু মানে এসআইপি কিন্তু সেভাবে আসেনি। আর যদিও বা এসআইপি এসছে, যত না এসআইপি এসছে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো, তার থেকে কিন্তু মানুষ বেশি এসআইপি সেল করে দিয়েছে। তার মানে আপনার যে নেট ইনফ্লো সেটা কিন্তু হয়নি। সুতরাং লাস্ট যদি কোয়ার্টারের রেসপেক্টে দেখি তাহলে কিন্তু তুলনা করে খুব একটা লাভ হয় না, লাভ হবে না। সুতরাং আপনার এই কিউ বা সিকোয়েন্সিয়ালি ডেটা দেখলে আপনাদের কাছে কিন্তু মানে মনে হবে পারফরমেন্স খারাপ আছে। সেই জন্য আপনারা যদি 1 বছরের রেসপেক্টে দেখেন, দেখবেন আপনাদের যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেটার গ্রোথটা কিন্তু এসেছে। মানে এই কন্ডিশনেও যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট তার গ্রোথ কিন্তু এসেছে, কিন্তু সেই গ্রোথটা পুরোটাই এসেছে কিন্তু এসআইপি থেকে। মানে এসআইপি মানুষ করিয়েছে সেখান থেকে। মার্কেট কিন্তু নিচে ছিল, যার জন্য কিন্তু অতটা গ্রোথ, এসআইপি সমান গ্রোথটা কিন্তু হয়নি। এবার যদি আমি এই যে টোটাল যে এই মানে এই যে এদের যে রেভিনিউ, তার যে রেভিনিউ সে কামাচ্ছে কোথা থেকে, মানে এর যে আয় আসছে কোথা থেকে, এই যে সমস্ত মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর যে টোটাল যে অ্যাসেট ম্যানেজমেন্ট, টোটাল যে অ্যাসেট মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো ম্যানেজ করছে যারা এর ক্লায়েন্ট, তারা যে অ্যাসেট ম্যানেজ করে তার মানে তার থেকেই কিন্তু এই কোম্পানির কিন্তু রেভিনিউ আসে। তার মানে যে কোম্পানি সেলস ওখান থেকে আসছে। তার মানে এবার যদি আমি রেভিনিউ গ্রোথ দেখি, রেভিনিউ গ্রোথ দেখবো কিন্তু আরো কম। মোটামুটি যদি আপনি রেভিনিউ গ্রোথ দেখেন, এই মুহূর্তে রেভিনিউ গ্রোথ হচ্ছে আপনার 11% এসছে, মানে গত বছরের মার্চ কোয়ার্টার থেকে এই বছরের মার্চ কোয়ার্টারে। এবং কোয়ার্টার অন কোয়ার্টারে 1% এসছে। কোয়ার্টার অন কোয়ার্টার দেখে এখানে লাভ নেই, কারণ আমরা আগেই বলে দিয়েছি। গত বছরের রেসপেক্টে যদি দেখি তাহলেও কিন্তু আমরা দেখবো যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে যে গ্রোথ এসছে তার থেকে কিন্তু রেভিনিউর গ্রোথ কিন্তু কম এসছে। তার কারণটা হচ্ছে ওটাই, কারণ হচ্ছে এই যে মার্কেটে হিউজ ডিসরাপশন তো ছিল। এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে মিউচুয়াল ফান্ড মানে একটা কোম্পানি যত বেশি অ্যাসেট ম্যানেজ করবে, তার অ্যাসেট বেস যত বড় হতে থাকবে, তত কিন্তু তার মানে যত অ্যাসেট সাইজ বড় হতে থাকবে তত কিন্তু তার ফিস কিন্তু কমে যাবে। মানে তার কিন্তু মানে টোটাল অ্যাসেট যত বাড়বে তার ফিসটা তাকে কমিয়ে দিতে হবে। এর জন্য কি হয়েছে, কোম্পানির কিন্তু রেভিনিউ গ্রোথ অতটা আসেনি। এবং সেবি কিন্তু এখানে কিন্তু ল এনেছে। লটা হচ্ছে যে যত মানে বেশি আপনি অ্যাসেট ম্যানেজ করবেন তত কিন্তু আপনার ফিস কমাতে হবে। তো এই হচ্ছে কারণ, আমরা যেটা বুঝে নিলাম। এবার এখানে যদি আমি এই রেভিনিউটাকেও একটু দেখি, তো আমরা বুঝে নিয়েছি কোথা কোথা থেকে রেভিনিউ আসে। আপনি যদি দেখেন তাদের নন মিউচুয়াল ফান্ড যে সেগমেন্ট, নন মিউচুয়াল ফান্ড সেগমেন্ট কিন্তু খুব ভালো করেছে। কারণ এই নন মিউচুয়াল ফান্ড সেগমেন্টে তারা কি করছে, আপনার ওই যে ইউপিআই পরিষেবা দিচ্ছে, পেমেন্ট ফ্যাসিলিটি দিচ্ছে। এবার পেমেন্ট ফ্যাসিলিটি কিন্তু তারা মিউচুয়াল ফান্ড ছাড়াও বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পেমেন্ট করার থেকে হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম সব সব জায়গার ক্ষেত্রে প্রোভাইড করছে। সুতরাং মার্কেটের ওঠানামার সঙ্গে কিন্তু এটা কিন্তু খুব একটা মানে জড়িত নয়, মানে মার্কেটে ওঠানামার সঙ্গে কিন্তু খুব বেশি লিঙ্ক নেই। সুতরাং এটা কিন্তু আপনি বলতে পারেন কিন্তু কোম্পানির মানে রেকারিং রেভিনিউ এনে দিচ্ছে। তারপরে দেখুন এই যে কেআইসি ডেটা, তো আজকে যখনই আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন কোথাও, কেআইসি ডেটা লাগছে। এবং কেআইসি ডেটা কিন্তু ব্যাংক বা অন্য কোনো সংস্থা, যে কোনো কোম্পানি, আমরা কেআইসি ডেটা কিন্তু এই ক্যাম্পসের কাছে যাচ্ছে এবং সেখান থেকে ফেচ করে নিচ্ছে। তার জন্য কিন্তু ক্যাম্পস টাকা পেয়েই যাচ্ছে। মার্কেটে ওঠানামার সঙ্গে কিন্তু এই ধরনের মানে এই সেগমেন্টের কোনো সম্পর্ক নেই। সেই জন্য আমরা দেখবো যে মার্কেটের এফেক্ট এখানে পড়েনি, নন মিউচুয়াল ফান্ড রেভিনিউ এর কিন্তু গ্রোথ খুব ভালো এসছে। যদি আমি 1 বছরে দেখি, লাস্ট বছর থেকে এই বছর প্রায় আপনার 24%, 24.5 থেকে 25% গ্রোথ এসছে। এবং লাস্ট কোয়ার্টার থেকে এই কোয়ার্টারেও কিন্তু প্রায় 7% গ্রোথ এসছে। তো এই সেগমেন্ট তো ফেনোমেনাল করেছে। এবং ম্যানেজমেন্টের বক্তব্য হচ্ছে আগামী দিনে এই সেগমেন্টটাকে কিন্তু তারা আরো বাড়িয়ে নিয়ে যেতে চায়। মানে তাদের টোটাল রেভিনিউয়ে এই সেগমেন্টের পোর্শন কিন্তু তারা বাড়াতে চায়। কারণ যতটা মানে এমন অবশ্যই কোম্পানির মেন ব্যবসা মিউচুয়াল ফান্ড, এটাকে এমন বাড়াবে না যে মানে মেন ব্যবসা থেকেই সরে যাবে। বাট এটা যদি একটা সিগনিফিকেন্ট পোর্শন থাকে, তাহলে এই যে খারাপ মার্কেট যখন থাকে তখন বিজনেস কিন্তু অতটা এফেক্টেড হবে না। এটা গেল একটা রিজন। সেকেন্ড, আপনি যদি মিউচুয়াল ফান্ডের যে রেভিনিউ থাকেন, মানে এখানে সেগমেন্টটা মানে মিউচুয়াল ফান্ড যে সেগমেন্টটা সেটাই এফেক্টেড হয়েছে, নন মিউচুয়াল ফান্ড না। যে মিউচুয়াল ফান্ডের রেভিনিউ গ্রোথ যদি দেখেন সেটা কিন্তু 8.8%। এবার এখানেও কিন্তু দুটো মানে এখানে কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে অ্যাসেট বেসড রেভিনিউ। যেটা মানে ধরুন মিউচুয়াল ফান্ড, আমি প্রথমেই বলেছিলাম যে তারা কিন্তু সমস্ত কিন্তু ক্যালকুলেশন করে, ন্যাভ ক্যালকুলেশন থেকে শুরু করে যারা যারা রোজ প্রচুর ইনভেস্টর সেল করে বেরিয়ে যাচ্ছে, তাদের যে যত অ্যামাউন্ট তারা সেল করে বেরিয়ে গেল সেগুলোর ক্যালকুলেশন, নতুন ক্লায়েন্ট এলো তার ক্যালকুলেশন। তো এই যে ক্যালকুলেশন গুলো ধরুন, এগুলো তো সারা বছর চলতেই থাকে। তার কারণটা হচ্ছে আজকে ধরুন নতুন ক্লায়েন্ট সেরকম ভাবে আসলো না,
কিন্তু প্রত্যেকদিন তো এই শেয়ার মার্কেট আপ ডাউনের সঙ্গে সঙ্গে অ্যাসেটের ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে এবং সেটাকে কিন্তু তাদের ক্যালকুলেশন করতে হচ্ছে। প্রত্যেকটা তাদের যে ইনভেস্টর আছে তাদের অ্যাকাউন্টে গিয়ে সেটাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। সুতরাং এখান থেকে কিন্তু রেভিনিউ কিন্তু অতটা ফল করেনি। সবথেকে বেশি রেভিনিউ ফল করেছে তাদের যে নন অ্যাসেট মিউচুয়াল ফান্ড বিজনেস, মানে তারা যে ব্যাক এন্ডের কাজ করে। এখানে রেভিনিউটা ফল করার কারণ হচ্ছে পরিষ্কার কথা, আজকে যখন খারাপ মার্কেট আছে, খুব বেশি নতুন ক্লায়েন্ট সেখানে আসেনি। খুব বেশি নতুন ক্লায়েন্ট যদি না আসে, ট্রানজাকশন রিকোয়েস্ট সেরকম ভাবে আসবে না। দ্বিতীয় দেখুন, খারাপ মার্কেটে কি মানে একটা এনএফও যখন লঞ্চ করে কোনো মিউচুয়াল ফান্ড, নতুন স্কিম লঞ্চ করে, কখন করে? বেশিরভাগ করে হচ্ছে বুল মার্কেটে। বিয়ার মার্কেটে তো খুব বেশি এনএফও নিয়ে আসে না, নতুন নতুন স্কিম লঞ্চ করে না। ফলে ব্যাপারটা হচ্ছে এই যে এনএফও থেকে যে তাদের মানে ওয়ান টাইম রেভিনিউ আসে, মানে যখনই কোনো আহ, তাদের ক্লায়েন্ট যখন নতুন স্কিম আনে তখন তো তাদের সেই স্কিম থেকে একটা লিস্টিং রেভিনিউ আসে, সেই রেভিনিউটা আসেনি। সেই জন্য আমরা দেখবো এই সেগমেন্টটা কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার যদি আমরা চলে আসি কোম্পানির ওভারঅল ডিসকাশনে, এইগুলো কিন্তু শর্ট টার্ম ডিসরাপশন, মানে এমন নয় যে এইগুলো কিন্তু কোম্পানির জন্য খুব চিন্তার ব্যাপার। কোম্পানির কিন্তু একটা মোট রয়েছে, কারণ আপনি যদি দেখেন এই যে রেজিস্টার এন্ড ট্রান্সফার এজেন্ট, ইন্ডিয়াতে মাত্র দুটো কোম্পানি আছে, মানে দুটো কোম্পানির কিন্তু এখানে দাদাগিরি, মানে ডুওপলি। একটা হচ্ছে ক্যাবস আর একটা হচ্ছে কে ফিনটেক। টোটাল এই ইন্ডাস্ট্রিতে মানে টপ 15টার মধ্যে, 15 থেকে 16টার মধ্যে প্রায় টপ 10টা কোম্পানি, মানে ইন্ডিয়ার টপ 10টা কোম্পানি, টপ 15টার মধ্যে টপ 10টা কোম্পানি কিন্তু এই কোম্পানির সাথে কাজ করে। এবং এখানে কিন্তু পুরো ইন্ডাস্ট্রিতে তাদের 68% মার্কেট শেয়ার। তাদের সব থেকে নিয়ারেস্ট কম্পিটিটর হচ্ছে কে ফিনটেক, তারাও কিন্তু এই সেম সার্ভিস প্রোভাইড করে। এবার কে ফিনটেক এর ক্ষেত্রে যদি দেখেন, তাদের মার্কেট শেয়ার হচ্ছে 32%। এবং কোম্পানি কিন্তু বহুদিন ধরে ক্যাম্পস কিন্তু তাদের এই মার্কেট শেয়ার ধরে রেখেছে। কে ফিনটেক এর যেটা ফারাক হচ্ছে, ওদের কিন্তু কিছুটা এই যে নন মিউচুয়াল ফান্ড রেভিনিউ, এই পোর্শনটা কিন্তু কিছুটা বেশি। এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ডের ব্যবসাটাই বেশি, নন মিউচুয়াল ফান্ড রেভিনিউ কম। সুতরাং খেয়াল করে দেখবেন, কে ফিনটেক এর নাম্বার বেরিয়ে গেছে, কে ফিনটেক এর পারফরমেন্স কিন্তু ক্যাম্পসের থেকেও কিছুটা বেটার। তার কারণটা হচ্ছে এটা কিন্তু বিয়ার মার্কেট চলছে, মার্কেট খারাপ আছে এবং তাদের নন মিউচুয়াল ফান্ড রেভিনিউটা কিন্তু বেশি। সুতরাং এইখানে তারা কিন্তু উপকৃত হচ্ছে। কিন্তু যখন দেখবেন বুল মার্কেট আসবে, তখন কিন্তু সমস্ত মিউচুয়াল ফান্ড কিন্তু ফাটিয়ে পারফরমেন্স করবে। যারা একদম নিচে মানে একদম ফান্ড ভ্যালু নিচে পড়ে আছে, দেখবেন রোজ মিউচুয়াল ফান্ডগুলোর মানে মিউচুয়াল ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কিন্তু বাড়তে চলেছে। তো তখন কিন্তু এই কোম্পানির কিন্তু পারফরমেন্স কিন্তু অনেক বেটার আসবে। মানে যখনই বুল মার্কেট আসবে তখন দেখবেন কিন্তু পারফরমেন্স কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো তার সাথে সাথে কোম্পানি কিন্তু নতুন অনেক নিউ যেগুলো মানে অনেক নতুন নতুন কোম্পানি আসছে না, যারা নতুন নতুন মিউচুয়াল ফান্ড বিজনেসে ঢুকছে, মানে বিশেষ করে দেখবেন নতুন গ্রোর মতো প্ল্যাটফর্ম, যারা বেসিক্যালি মানে আপনার ডিসকাউন্ট ব্রোকার প্ল্যাটফর্ম, তারাও কিন্তু নিজেদের মিউচুয়াল ফান্ড বিজনেস লঞ্চ করেছে। এবার যখনই তারা নিজেদের মিউচুয়াল ফান্ড বিজনেস লঞ্চ করেছে, এবং আরো বেশ কিছু, জিও ব্ল্যাক রক, মানে জিও ব্ল্যাক রকের যে মিউচুয়াল ফান্ড আছে, তারা যখন মিউচুয়াল ফান্ড বিজনেস লঞ্চ করেছে, লঞ্চ করলেই কিন্তু তাকে কিন্তু কোনো না কোনো একটা হয় আইদার ক্যাম্পসের সঙ্গে, নাহলে কে টেকের সঙ্গে কিন্তু তাদেরকে কিন্তু তাদের প্ল্যাটফর্মে আসতে হবে। কারণ এই ইনভেস্টরদের যাবতীয় যে সমস্ত ক্যালকুলেশন, ব্যাক এন্ড সাপোর্ট কিন্তু এরাই প্রোভাইড করবে। কেআইসির সমস্ত ভেরিফিকেশনের কাজ, এ টু জেড কেআইসি ডেটা, যে ডেটাবেস মেনটেন করে, সব কাজ এরাই করবে। সুতরাং এদের প্ল্যাটফর্মে কিন্তু আসতেই হবে। তো সুতরাং এই বিজনেসে কিন্তু মোট রয়েছে এবং লং টার্মে কিন্তু এখানে কোনো সমস্যা নেই। শুধু এখানে আপনাকে প্রপার এন্ট্রি এবং প্রপার এক্সিট, যদি আপনি সবসময় মানে প্রপার এন্ট্রি এবং এক্সিট যদি ঠিকঠাক রাখতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি ভালো রিটার্ন বানাতে পারবেন। তো আশা করি আপনাদের এই আলোচনাটা ভালো লাগলো, এবং এটা একটা মানে আমি একটু ডিটেলস দিয়ে আলোচনা করলাম, তো যাতে আপনাদের ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে সুবিধা হয়। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো টপিকে। ভালো থাকবেন।